শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। উত্তম জিকির, ভালো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির, তার মানে ভালো জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আফদলুল ইবাদাতি উম্মতি কিরাওয়াতুল কোরআন। আমার উম্মতের মধ্যে কোরআন পড়া হচ্ছে উত্তম জিকির। তো মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে ভালো জিকির, উত্তম জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হুজুররা দেখি অনেক আগে থেকে দেখে আসছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। আলহামদুলিল্লাহ, আমি কখনোই, ছোটোবেলাও না, আমি কখনোই ইল্লাল্লাহ জিকির বলি না, ইল্লাল্লাহ জিকির করি না। ইল্লাল্লাহ জিকির কেন করব? ইল্লাল্লাহ জিকির হচ্ছে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি বলেন? আল্লাহ ছাড়া তো কোনো কিছুই হয় না। তো আল্লাহ ছাড়া কোথায়? আপনি দেখেন ইস্তেঞ্জা যাইতেছেন, সেখানেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছেন। আপনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবিসি ওয়াল খাবাইস। আপনি সেখানেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছেন শয়তানের এই থেকে, ধোঁকা থেকে। আর আপনি যখন বের হয়ে যাচ্ছেন সেখানেও আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জিকির করা আরম্ভ করে দিয়েছেন। আপনি বলতেছেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। বের হয়ে আসার পর আপনি প্রথমে ক্ষমা চাইলেন। কেন ক্ষমা চাইলেন? ওই যে এই যতক্ষণ ইস্তেঞ্জা ছিলেন ততক্ষণ তো আল্লাহ জিকির করতে পারলেন না, এই কারণে আপনি ক্ষমা চেয়ে আপনি আবার আল্লাহর প্রশংসা শুরু করলেন। তো আমি বলতেছিলাম, আপনি যে ইস্তেঞ্জা যাবেন সেখানেও তো আপনি আল্লাহর স্মরণে, প্রথমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে আপনি ইস্তেঞ্জা বসেছেন। তারপর আপনি যখন স্ত্রী সহবাস করবেন সেখানে তো আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছেন শয়তানের কুচক্র শয়তানের প্রতারণা থেকে। আপনি বলেন না বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি কথা বলেন না স্ত্রী সহবাসের সময়? তাহলে কোথায় আপনি আল্লাহকে বাদ দিবেন? কোথায় আল্লাহ ছাড়া বলবেন? আল্লাহ ছাড়া অর্থাৎ ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। আল্লাহকে তো কোথাও বাদ দেওয়া যাবে না। যারা ইল্লাল্লাহ জিকির করে পরোক্ষভাবে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দেয়। তাদের যেই ওই যে গুরু, পীরতন্ত্রের গুরু মনসুর হাল্লাজ নিজেকে আইনাল হক বলেছেন। তিনি বলেছেন আমি আল্লাহ। তো সে যখন নিজেকে আইনাল হক বললেন, আমি আল্লাহ বললেন, তখন ওই তাওহীদপন্থী যেই আলেমরা, তৎকালীন তাওহীদপন্থী যে আলেম ছিল, তারা বললেন আপনি নিজেকে আল্লাহ বলেন, আইনাল হক বললেন হ্যাঁ আমি তো আল্লাহই। বললেন কিভাবে আপনি আল্লাহ বলেন? বলেন এই হাতকার আল্লাহর, এই মুখ কার আল্লাহর, চোখ কার আল্লাহর, এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাই আমি আল্লাহর আইনাল হক, আর আমি নিজে আল্লাহ। আমি যাতে আল্লাহর, আমি নিজেই আল্লাহ। এই হাত যাতে আল্লাহর, আমি নিজে আল্লাহ। এই চোখ যাতে আল্লাহর, আমি নিজে আল্লাহ। এই নাক মুখ যাতে আল্লাহর, আমি নিজে আল্লাহ। নাউজুবিল্লাহ। কত বড় কুফরি কথা বলেছে সেই মনসুর হাল্লাজ নিজেকে আইনাল হক বলে দাবি করে। তখন তাওহীদপন্থী শাসক ছিলেন, আলেমরা ফতোয়া দিয়েছে তাকে হত্যা করে দেওয়ার জন্য, তাকে হত্যা করে দিয়েছে। এই ফিরতন্ত্রের এই হচ্ছে মহানায়ক। এর অনুসারীরা বলতেছে যে এই মনসুর হাল্লাজকে যখন টুকটো করে ফেলল, তখন তার গোস্ত বলতেছে আইনাল হক। নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যা কথা। ওই ইল্লাল্লাহ এই জিকির তারা করবেই। মোট কথা হচ্ছে তাদেরকে থামানো যাবে না। তারা যুক্তি দিচ্ছে ওই মনসুর হাল্লাজকে যখন কেটে ফেললো, টুকটো করে ফেললো, তখন ওই গোস্ত নাকি বলছে আইনাল হক। তাকে পুড়িয়ে দিছে, মনসুর হাল্লাজকে পুড়িয়ে দিছে। সে নিজেকে যখন আল্লাহ দাবি করেছে, সে যখন বলছে আমি আল্লাহ, তখন তাকে পুড়িয়ে দিয়েছে। তখন তার ওই পোড়া ছাইগুলি নাকি বলতেছে আইনাল হক, যে আমি আল্লাহ। এখন ওই ফিরতন্ত্ররা এটাকেই পুঁজি করে
এটাকেই দলিল পেশ করে তারা এই ইল্লাল্লাহ জিকির করে। অথচ দেখেন আল্লাহ নিজেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আল ইমরান 18 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। এই আয়াতের মধ্যে দুইবার আল্লাহ তাআলা নিজে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করেছেন, লা ইলাহা ইল্লাহু ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষ্য দেন যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তো মাঝখানে হক, হক মানে হক ব্যারিকেড আর কি, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই। ওই যে বললাম না মাঝখানে হলো হক আর কি সত্য, সত্য কোনো ইলাহ নেই, হক কোনো ইলাহ নেই। এইটা সাক্ষ্য দেন অল মালাইকাতু ওয়াল ইলমি, এই ফেরেশতারাও সাক্ষ্য দেন, জ্ঞানীরাও, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। কাইমান বিল কিসতি, তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠা, ন্যায় দ্বারা প্রতিষ্ঠা, আল্লাহ তাআলা ন্যায় দ্বারা প্রতিষ্ঠা। আল মালিক কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। তিনি আবারও বলেছেন যে তিনি ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মৃত্যুর আগের কথা হবে, অর্থাৎ শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। একটা অমুসলিম যখন মুসলিম হবে তখন তাকে কি পড়াবেন আপনি? ইল্লাল্লাহ পড়াবেন? একটা অমুসলিম যখন মুসলিম হতে আসবে তখন তো আপনি তাকে কালেমা পড়াবেন, বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা সাক্ষ্য দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অবিশ্বাস স্থাপন করতে হবে, হ্যাঁ, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরও সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তো যাক, মূল কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ কোনো শব্দ নেই, ইল্লাল্লাহ জিকির করা যাবে না, পুরা জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে বললাম না, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আসছে, হ্যাঁ, যে শাহিদ বুনিয়াল ইসলাম আলা খামসা, যে ইসলামের বানা হচ্ছে 5টি। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তো লা ইলাহা ইল্লাল্লাহই বলতে হবে। অন্য জায়গায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যখন মৃত্যুবরণ করে, মৃত্যু শয্যা যখন লোকেরা থাকে, তখন তাকে তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যু শয্যা ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামানুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের সামানা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটা তো একেবারে সাধারণ ওই হুজুররাও জানে, সাধারণ মানুষরাও জানে যে জান্নাতের সামানাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সামানুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ কথা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আসছে, আর আপনি যে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন, আপনি কি আল্লাহকে অস্বীকার করেন না? অবশ্যই আপনি আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, অথবা আপনি ওই মনসুর হাল্লাজের মতো আপনার আকীদা। মনসুর হাল্লাজ যেমন নিজেকে আইনাল হক বলেছিল, আপনিও নিজেকে এই মানে আইনাল হক না বলেন, কিন্তু আপনি আল্লাহকে অস্বীকার করতেছেন, ইল্লাল্লাহ বলে। আরে ভাই, আল্লাহকে কোথায় অস্বীকার করা যায় না? সব জায়গায় আল্লাহর প্রয়োজন হয়। ওই কিছুদিন আগে ফেসবুকের এক ভাই লেখছে, আমার শেষ ভরসা হচ্ছে আল্লাহ তাআলা,
উনি লেখছেন আমার শেষ ভরসা হচ্ছে আল্লাহ তাআলা, নাহজুবিল্লাহ। তো আমি আবার নিচে দিয়ে কমেন্টস করে দিয়েছি যে ভাই তাহলে আপনার প্রথম ভরসা কে ছিল, ব্যারিকেটে ওই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি, তাকে প্রশ্ন করেছি যে আপনার যদি শেষ ভরসা আল্লাহ তাআলা হয় তাহলে প্রথম ভরসা কে ছিল? আরে ভাই, প্রথম ভরসা তো আল্লাহ তাআলাই থাকবে, শেষ ভরসা আল্লাহ তাআলাই থাকবে। ভরসা তো করতে হবে আল্লাহ তাআলার উপরই, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাওয়াক্কালতু আলাল্লাহ, এই আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কাল, আল্লাহ তাআলার উপরই ভরসা থাকতে হবে। তো যাক, ইল্লাল্লাহ জিকির করবেন না। কোনো যারা মুমিন, যারা কোরআন হাদিস মেনে চলেন, তারা ইল্লাল্লাহ জিকির করবেন না। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্য অন্য শিক্ষাগুলো দিয়েছেন, অন্য অন্য জিকিরগুলার শিক্ষা দিয়েছেন, যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের অর্থ সহকারে কোরআন তেলাওয়াত পড়বেন, হাদিস পড়বেন। এই যে এই হুজুররা এলোমেলো কথা বলে, বেশি সংখ্যক হুজুররা, কেন জানেন? হুজুরা হাদিস পড়ে না, বই পড়ে, বই, লোকেদের হস্তলিপি বই পড়ে। আমার এক বন্ধু আমারে বলে খালি অমুকের ওয়াজ শুনতে হবে, তমুকের ওয়াজ শুনতে হবে। আর ভাই কার ওয়াজ শুনব? বর্তমানে বেশি সংখ্যক আলেমরাই মানে বানিয়ে বানিয়ে কথা বলে, নিজেদের মন মস্তিষ্ক থেকে বানিয়ে বানিয়ে তারা কথা বলে। ওই ওয়াজ করতে গেলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিলা, তারপরে যত প্রশংসা তার নিজের পীরের, যত প্রশংসা তার নিজের, সে কোথায় ওয়াজ করতে গেছে, কোথায় কি করছে, কোথায় আবার ওয়াজ আছে, কোথায় কি ওয়াজ করেছে, এই সমস্ত কথাবার্তা বলি তাদের ওয়াজ শেষ। তো তাদের ওয়াজ আমরা কি শুনবো? নিজেদের প্রশংসা করে বা অন্যের বদনাম করে, অন্যের দুর্নাম করতে করতে সময় শেষ। কোরআন হাদিসের কথা তেমন একটা বলে না। এই জন্য আমি ওয়াজ শুনি না, লোকেদের আলেমদের ওয়াজ শুনি না। আমি বই পড়ি আলহামদুলিল্লাহ, আমি হাদিস পড়ি, কিতাব পড়ি, কোরআন অধ্যয়ন করি, কোরআন স্টাডি করি, হাদিস স্টাডি করি। তো যাক, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সকলকে যেন কোরআন এবং হাদিস পড়ার, বুঝার জন্য তৌফিক দান করেন। আর কোরআন হাদিস বুঝে আল্লাহর বিধান মেনে যেন চলার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।